সিবিটি এর টেস্ট পেপারের 534 পেজের সমাধান করবো। দেখো বলছে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, এটা অনেকবার করেছি। সেই প্রক্রিয়ার নাম হচ্ছে আরোহণ প্রক্রিয়া। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট ফাটলগুলোকে অনেকবার পেয়েছি আমরা, কেভাস বলা হয়। আর পর্বতগাত্রের মধ্যে যদি হিমবাহের, তখন বাঘসুন পেয়েছিলাম অনেকবার। তুষার ভক্ষক যাকে বলা হয়, কোন বায়ুকে বলা হয় আমরা জানি, চিনুককে বলা হয় তুষার ভক্ষক। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ আমরা অনেক সেটে পেয়েছিলাম 34%, আমরা করেছি উত্তর। চন্দ্র, সূর্য, পৃথিবীর সরল রৈখিক অবস্থানকে বলা হয় তোমার সিজিগি বলা হয়। কি বলা হয়? সিজিগি। ক্ষয়ের অপশানটা করবে। নেক্সট, উষ্ণ সমুদ্রস্রোত ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলা হবে কি? সেটাকে বলা হবে ক্ষয়ের অপশানটাই হিমপ্রাচীর। একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, তাহলে তোমরা কি লিখবে? ইনজেকশনের হচ্ছে সিরিঞ্জ একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। ভারত ও চীনের মাঝে অবস্থিত কি লাইন? ম্যাকমোহন লাইন। মালাবার উপকূলের বাড়িয়াড়িগুলো কি নাম? টেরিস। যে নদীটি বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্যভাগে অবস্থিত, সেইটা গোস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, সেই নদীটা হচ্ছে নর্মদা নদী। অক্টোবর ও নভেম্বর মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট যে ঘূর্ণিঝড়গুলো ওঠে তার নাম হচ্ছে কি? ক্ষয়ের অপশানটা করবে আশ্বিনের ঝড়। নেক্সট, তারপরে ভারতের ইক্ষুরাজ্য বলা হয়। ভারতের ইক্ষুরাজ্য সবচেয়ে বেশি আখ উৎপন্ন হয় ভারতের উত্তরপ্রদেশ, সেই জন্য উত্তরপ্রদেশকে বলা হয় ইক্ষুরাজ্য। ভারতের সর্বনিম্ন জনঘনত্ব রাজ্য হলে সবচেয়ে কম জনঘনত্ব হচ্ছে এখানে অরুণাচল প্রদেশ 14। ভূবৈচিত্র্য সূচক ডিগ্রি সিট মানে হচ্ছে 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, 1 ডিগ্রি হচ্ছে, আর এফ হচ্ছে 1:2.5 লাখ। ক্ষয়ের অপশানটা করবে তোমরা সঠিক। এবার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। শুদ্ধ অশুদ্ধর প্রথমেরটা দেখো, প্রথমে বলেছে জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, প্রথমেরটাই অ। জলপ্রপাতের পাদদেশে প্রপাতকূপ সৃষ্টি হয়। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, এটা তোমার হচ্ছে শুদ্ধ। ব্যারোমিটার যন্ত্রের সাথে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়, ব্যারোমিটার যন্ত্রের সাথে বায়ুর চাপ তাহলে পরিমাপ করা হয়, এটাও অ। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, এইটাও তোমার অ। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আমরা জানি ভাভুলোমালা। কার্পাস বয়নশিল্প একটি অবিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্প, এইটাও অ। এটা হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল কার্পাসটা। মিলিয়ন শিশের অক্ষাংশীয় ব্যবধান 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, এটা হচ্ছে তোমার শুদ্ধ। ভারতের চা উৎপাদনের প্রথম রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, এইটাও অশুদ্ধ। চা উৎপাদনের প্রথম রাজ্যের নাম হচ্ছে অসম। এবার আমরা জেনে নেব শূন্য স্থান পূরণ করাগুলো। ড্যাশ অধ্যুষিত অঞ্চলে পাসকেপ অফ এক টোপোগ্রাফি বলে, এটা লিখে দেবে। হিমবাহের সঞ্চয় কার্যে বলে সৃষ্ট ভূমিরূপ ডামলিন অধ্যুষিত অঞ্চলে, ডামলিন লিখতে হবে, ঠিক আছে। দুইয়েরটা, ইতালির তাইবার একটি নদীর বদ্বীপ, একটি ড্যাশ আকৃতির বদ্বীপ, তীক্ষ্ণাগ্র তয় দীর্ঘ ক্ষয় মধ্যাহ্নশয় আকা গয়র ফোলা, তীক্ষ্ণাগ্র বদ্বীপের উদাহরণ। ক্রান্তীয় ঘূর্ণপাতের কেন্দ্রে ড্যাশ নামে পরিচিত, ঘূর্ণপাতের চক্ষু লিখবে, ঘূর্ণপাতের চক্ষু বলবে, চ ক্ষয় মধ্যাহ্নশয় হর্ষ চক্ষু, ঠিক আছে। পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে ড্যাশ জোয়ার হয়, তোমরা লিখবে এখানে ভরা জোয়ার বা ভরা কোটাল, ভরা কোটাল বা ভরা জোয়ার লিখে দেবে। তারপরে নদীর দূরবর্তী প্রাচীন পুলিবাতির নাম, তার ভাঙ্গর, ভয়াকা অঙ্গায় গয়ে আকা র, ভাঙ্গর লিখবে, ভাঙ্গর। 6টা, ভারতের প্রাচীনতম ও ব্যস্ততম জাতীয় সড়কটার নাম কি? সেটার বর্তমানে নাম হচ্ছে NH-19। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? কোয়েম্বাটুরকে। কয়কা অন্তঃসয় একা ময়ে বয়ে আকা টয় হর্ষ র, কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। এবার একটি বা দুটি শব্দে উত্তর দাও। কোন জলপ্রপাতকে ভারতের
নায়াগ্রা বলা হয়। এটা লিখবে ইন্দ্রাবতী নদীর হচ্ছে চিত্রকূট বা কয় ওকার ট বা কয় দীর্ঘ টলে চিত্রকূট বা চিত্রকূট, যেটা ইন্দ্রাবতী নদীর ওতে অবস্থিত। রোন রোন অববাহিকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুটার নাম হচ্ছে মিস্টাল। ময়ে হর্ষই দন্তস্বয়ে টয়রফলা আকা ল মিস্টাল। একটি বিষাক্ত বর্জ্যের নাম ইঞ্জেকশনের সিরিঞ্জ করে দেবে বা রক্ত মাখা তুলো করে দেবে। ভারতের কোন রাজ্যে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম? তোমরা লিখে দেবে পাঞ্জাব। আঁকা ব। কোন শিল্পাঞ্চলকে ভারতের শেফিল বলা হয়? শেফিল বলা হয় হাওড়াকে। এবার শিল্পাঞ্চল বললে তোমরা করতে হবে হুগলি শিল্পাঞ্চল। হাওড়াটা পড়ছে কোন শিল্পাঞ্চলের মধ্যে? হুগলি। কোন মৃত্তিকা রেগুন নামে পরিচিত? আমরা সবাই জানি কৃষ্ণ। কৃষ্ণ মৃত্তিকা রেগুন নামে পরিচিত। 2011 সালের জনগণনা অনুযায়ী মহানগরের সংখ্যা কটা? 2011 সালে হচ্ছে 53টি। এবার বাম দিকের সাথে ডান দিকের মিলিয়ে করো। কৃষ্ণ মৃত্তিকা কার্পাস চাষের জন্য প্রসিদ্ধ। সর্বাধিক জনবহুল রাজ্যের নাম দিয়েছে দেখো উত্তরপ্রদেশ। কফি গবেষণাগার হচ্ছে চিকমাগালুর। আর বৃহত্তম মহানগরী হচ্ছে তোমার মুম্বাই।